আজ ঝনককে নিয়ে কোথায় গেলাম যে এত খুশি হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা। আজকে সবাই যে ঘুম থেকে উঠে গেছে বাড়িতে, বুঝতেই পারছো, খাট ফাঁকা, বিছানা তোলা হয়ে গেছে। অনেকটা দেরি করে ব্লগ শুরু করেছি, এখন বেজে গেছে 9টা, সবই তো বুঝতেই পারছো। আর রাকেশ আর ঝনকও উঠে গেছে, আমিও উঠে গেছি, কাজকর্ম শুরু হয়ে গেছে। ওইদিকে রাকেশ আবার ঝনককে এখন স্নানও করিয়ে দিচ্ছে, কেননা ওর আবার রেকর্ডিংয়ের কাজ আছে। যদি বসে একবার তখন উঠতে অনেকটা দেরি হয়ে যায়, ঝনকের ওইদিকে দেরি হয়ে যায়। আর আমি তো ঘরের কাজে ব্যস্ত হয়ে গেলে ওইদিকে কখন ঝনককে খাওয়াবো, কখন স্নান করবো বুঝে উঠতেই পারি না। ভেবেছিলাম আজকে ঘর একটু ঝাড়াঝাড়ি কাজ শুরু করব, তোমাদেরকে বললামও কালকে শনিবার থেকে শুরু করব, কিন্তু আজকে আবার গীতাদি আসবে না। গীতাদি আজকে ওই যে ভাদ্র মাসের শেষ শনিবার, বাড়ির পুজো অনেক বাড়িতেই হয়, উনি করবেন। অনেকদিন আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিলেন, আমি ভুলেই গেছিলাম, তাই জন্য তোমাদেরকে বলে ফেলেছি। এবার ঘর তো না হয় ঝাড়লাম একটা একটা করে, ঘর ঝাড়ার পর এই মানে ঘরের যে অবস্থা হয়, ওপরের ঝুল নিচে পড়ে, ধুলো টুলোতে একেবারে ভরে যায়, সেইটা আবার পরিষ্কার করতে হবে, তাই জন্য একটু খাটনি হয়ে যাবে। তাছাড়া গীতাদির যে কাজগুলো সেগুলো তো আজকে আমাকে করতেই হবে। তাই ভাবছি দেখি অল্প অল্প করে শুরু করব, অতটা হয়তো পারবো না। আমি ভেবেছিলাম যে পুজোর ছুটির আগে ওই ছুটির দিনগুলো দেখে দেখে একটু একটু করে করব, কিন্তু দেখলাম যে পুজোর ছুটির আগে খুব একটা ছুটির দিন নেই, কেননা এই সপ্তাহের পরের সপ্তাহেতেই মহালয়া, আর তারপরের সপ্তাহে তো পুজো। মাত্র 2 সপ্তাহ হাতে পাচ্ছি, 2 সপ্তাহ না, 1 সপ্তাহ হাতে পাচ্ছি। তাও আবার এই সপ্তাহে তো গীতা দিয়ে এলো না, কালকে একটু কাজ করার সময় পাবো হয়তো, দেখা যাক। পরিষ্কার তো করতেই হবে, ভেবেছিলাম পর্দা টর্দা সব পরিষ্কার করবো, কিন্তু এবার মনে হচ্ছে না সেরকম হবে বলে। প্রত্যেক বছর পর্দা পরিষ্কার করি। দিনটাকে শুরু করি, চলো দেখতে থাকো সারাদিন কি করি। আজকে সকালবেলা বিশাল অঢেল টাইম, বসে বসে চা খাচ্ছে, তাও ঘড়িতে কটা বাজে দেখবে। এই দেখো, অন্যদিন এরকম সময় একদিকে খাওয়া আর একদিকে রেডি হওয়া চলে। বিশাল অঢেল টাইম না, আসলে আজকে শরীরটা খারাপ ছিল তো 2 দিন। আমি জানি যে এবার একটু ঘুমটা ভীষণ প্রয়োজন, নাহলে পরে একদম অসুবিধা হয়ে যাবে। মনে হচ্ছে তুমি খুব বেশি ঘুমিয়েছো। তুমি কটা শুয়েছো জানো? 1:30টারও পরে, কারণ আমি জেগেছিলাম, আমি জানি। 1:30টার পরে মানে 1:30টা থেকে 8টা অবধি ধরো ঘুমিয়েছি, অনেকটাই তো হয়েছে। এইখানে দেখো, এটা পুরনো তাই ধুলো পড়ে গেছে, আর এটা নতুন। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে পালমোকট সিজি, এই কাশির ওষুধটা এতটাই ভালো, অ্যালকোহল ফ্রি, যে এই কাশির ওষুধটা খেলে একদমই ঘুম পায় না। প্রেগনেন্সিতেও এটা ডাক্তাররা মানে রেকমেন্ড করে। আর এই ওষুধটা খাওয়ার মানে 1-2বার ইউজ করার সাথে সাথে কাশি অনেকটা কমে যায়। আমি তো সবসময় এখন এটাই খাই, কিন্তু একটা মাইনাস পয়েন্ট আছে, এর টেস্টটা এতটাই খারাপ, খেলে বমি উঠে আসে। মনে হয় ফিনাইল। সত্যি তাই, ফিনাইলের মতোই লাগে, কিন্তু এই ওষুধটা মানে একদম জাদুর মতো কাজ করে। আমি এখন কাশির ওষুধ আর অন্য কিচ্ছু কিনি নাই, পালমোকট সিজি কিনি। তোমার কি মত? তাই তো, একবার খেয়ে একদম চাঙ্গা হয়ে গেছো? একবার না, 3বার খেয়েছি। এটা কালকে অফিসে কিনে নিয়ে গেছি তো, ধরো না, তোমাকে খাইয়ে দেবো। তাহলে আমার আবার একটা বদ অভ্যাস আছে কি, আমি না ওই ছিপি ধরে ধরে ঢেলে ঢেলে খাই না আর কি, এটা মাপমতো করে। আমিও তো তাই করি। ওই ছিপি ধরে ঢালতে গেলে তো কালকে দুপুরে আমার বেশি পড়ে গেছে মুখে, বুঝতে পারিনি। এইবার তারপরে বেশি যেই পড়ে গেছে না, মোটামুটি 4 ঢাকনা তো পড়েইছে শিওর, দুয়ের জায়গায়। খায় না কি কত লাগছে এটা, যদিও বলে অ্যালকোহল ফ্রি, কিন্তু আমার মনে হয় যেন এটা খেলে হালকা একটা ঝিমুনি ভাব, একটা ঘুম ঘুম ভাব আসে, হালকা, খুব হালকা, মানে অন্যান্য সিরাপের চাইতে অনেক কম। কেন জানি না, মনে হচ্ছিল আসে। আর এটাকে দেখো, এদিকে কি করছে দেখো। ব্যাগটাকে মাটিতে নামালে কেন তুমি? আমি চেয়ারে তো বসবো। তোমাকে চেয়ারে বসতে হবে না, চলো খাবে এখন। না, চেয়ারে বসবো। কি করবি বসে এখানে তুই? বাবা কি করেছে দেখ, একটা ঘরের এদিকে ব্যাগ রেখেছে, তার পাশে বাথরুম পরিষ্কার করে লাঠিটা রেখেছে। তুই এটা নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় বসবি? আসলে বাবাকে চেয়ারে বসতে দেখে ওরও ইচ্ছে হয়েছে একটু চেয়ারে বসতে। আস্তে 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 আস্তে। এরপরেই আমি ঝনককে খাওয়াতে বসলাম। খাওয়াতে তো বসেছিলাম, কিন্তু ও খাবে কি? টিভিতে যেই দেখেছে নাচ হচ্ছে গানের সাথে, ও শুরু করলো উদ্যম নাচ। এখানে কি হচ্ছে দেখো, প্রচুর ধুলো হয়েছে। এগুলো ব্রাশ দিয়ে ইয়ে করলেই তো পড়ে যেত, এটা দিয়ে করছো কি করতে? কি ধুলো উঠছে, এটা হাত দিয়ে করতে হবে। দেখো এসির নেটের কি অবস্থা। আসলে আমরা দুজনেই তো খুব ব্যস্ত মানুষ, ওই জন্য ঘরের কিছু কিছু জিনিসের ব্যস্ততার জন্য এই অবস্থাই হয়। কি হারে ধুলো হয়েছে দেখো, ঠিক ধুলো না, ঝুল। এগুলো মাসে 2 মাসে একবার করে করা উচিত, কিন্তু আমাদের কোনো টাইমই হয় না। কি অবস্থা দেখো, পুরো চটা পড়েছে, চটা। আমি রান্নাঘরে ফল কাটছিলাম, ফল কাটা কমপ্লিট করে এসে দেখছি তখনও রাকেশ পরিষ্কার করে যাচ্ছে এভাবে।
দেখি, দেখো কি অবস্থা গো। এখন আরেকটা নেট বাকি আছে। তোমাদেরকে তো বললেন আজকে গীতা দিয়ে আসবে না, ওই জন্য কাজের প্রেশারটা বেশি। সকালে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, ফলটাও আগে কেটে নিয়েছি। ঝনকের ফল কেটে নিয়েছি এদিকে, আর ওইদিকে আমাদের ফল কেটে ঢেকে রেখেছি। আর এই ছেলেটার কোনো কাজ নেই বলে সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। এবার বাসনগুলো মেজে ঘরটা ঝাড় দিয়ে তারপরে স্নানে যেতে হবে তাড়াতাড়ি করে, কেননা রাকেশ আবার 12টার সময় বেরোবে, কোনো কাজ আছে। ও যাওয়ার আগে আমাকে স্নানটা ছেড়েই নিতে হবে, কেননা ঝনককে কে দেখবে। গীতাদি থাকলে গীতাদির দায়িত্ব একটু দিই, বলে যে তুমি একটু থাকো তারপরে স্নানে যাই, কিন্তু আজকে সেটাও পারবো না। তাই জন্য তাড়াতাড়ি করে কাজ শুরু করি। উইকেন্ড কোথায় হবে, একটু ঘুরতে গেলাম, একটু খেতে গেলাম এভাবে, কিন্তু আজকে সকাল থেকে দেখো না কি বিপদের মধ্যে পড়লাম। ঘরের কাজ করতে করতে একেবারে অস্থির হয়ে যাচ্ছি। বাসনগুলো মাজাও হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে স্নানে ঢুকবো, তারপরে ঝনককে নিয়ে একটু পড়তে বসাবো আর গান নিয়ে বসাবো। এখন বসাতে পারতাম, কিন্তু এখন বসালে আবার পরে আমার স্নান করতে দেরি হয়ে যাবে, আর ততক্ষণে রাকেশ যদি বেরিয়ে যাওয়ার টাইম হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। তাই জন্য আগে স্নানটা সেরে পরে ওকে হোমওয়ার্কও করাবো। আজকে শনিবার যেহেতু দুপুরবেলা হোমওয়ার্কটা করিয়েই দিই, আর গানটা একটু নিয়ে বসাবো। দেখো তুমি, তোমাকে তো মা খেতে বলেছে। আমাকে না, এটা তোমাকে দিয়েছে। দেখো দেখো দেখো, তুমি খাও এবার। আচ্ছা না, এবার তুমি খেয়ে নাও পুরোটা। কি ভালো। এবার মা খাবে আমার। বাবা যে সবাইকে দিয়ে খায়, মা এবার তুমি খাও। এবার তুমি খেয়ে নাও পুরোটা, আর দিতে হবে না কাউকে। ফলের রসটা করার এখন টাইম পেলাম না বলে ভাবলাম যে এখন ডাবের জলটা দিয়েই আমি স্নানে যাই। আর ডাবের জলটা দেওয়ার পরে গিয়ে দেখছি একবার বাবাকে খাওয়াচ্ছে, একবার আমাকে খাওয়াচ্ছে। কত বড় হয়ে গেছে ছেলেটা, দেখো তো, সবাইকে দিয়ে খেতেও শিখে গেছে ও। দেখো একটা বাচ্চা দুষ্টুমি করছে। বস্তায় ভরে নিয়ে যাবো। একবার ধাক্কা দিচ্ছে, একবার মারপিট করছে, একবার রাকেশের বেরোনোর টাইম হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তাই জন্য আমি এখন ঝনকের সাথে একটু খেলা করছি, ও যাতে ওই দিকটা ভুলে থাকতে পারে, মানে বাবা চলে গেলে বায়নাটা যাতে না করে। রাকেশ তো বেরিয়ে গেছে, 12টা বেজেও গেছে। ঝনককে ফলের রস খাইয়ে দিয়েছি, এবার আমি ঝনককে নিয়ে বসবো হোমওয়ার্ক করাতে। এখন একটু ফাঁকা টাইম আমার, মানে আজকে তাড়াহুড়ো করে কাজ করেছি তো এই জন্য শেষ হয়েছে। এবার ছুটির দিনে এত তাড়াতাড়ি আমার কাজ শেষ হয় না। এবার ফল খেতে খেতে ওকে একটু হোমওয়ার্ক করাবো, তারপর ড্রয়িং করবে বলে পাগল করে দিচ্ছে মাথা। ড্রয়িং তো একটু করাতেই হবে, নাহলে শুধু হোমওয়ার্ক করলে মনটা ওর ভরবে না। আমি হোমওয়ার্ক করব না। করবো না করছে। আমি হোমওয়ার্ক করব না। হোমওয়ার্ক না করলে তো ড্রয়িংও করা যাবে না। এগুলোকে গোছাও, গুছিয়ে ফেলো এগুলো। দেখো কি করে খাটটার অবস্থা, দেখো। গুছিয়ে ফেলো, তাড়াতাড়ি গুছিয়ে ফেলো। ওঠো ওঠো, তুমি ওঠো, আমি এটা নিয়ে আসছি, যাও ওঠো। যেমন কথা তেমন কাজ, ওকে দিয়েই আমি এগুলো গোছানো করিয়েছি। আগে এগুলো গুছিয়েছে, তারপরে বের করলাম ওর হোমওয়ার্কের খাতাটা। হোমওয়ার্কের খাতা খুলে তো আমি অবাক, দেখছি আগের থেকেই সব হোমওয়ার্ক করা হয়ে গেছে। গতকাল দিদার কাছে পড়তে গিয়ে সব হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে। তাই ভাবলাম থাক, এবার তাহলে ওকে ড্রয়িংটা করতেই দিই। আর যেই বলেছি চল ড্রয়িং করব, দেখো না আনন্দে কেমন নাচছে। বাচ্চাদেরকে এঙ্গেজ রাখার একটা খুব বড় পন্থা হলো ওদেরকে ড্রয়িং করতে দেওয়া, বিশেষ করে কালার করতে দেওয়া। বাচ্চারা না কালার করতে খুব ভালোবাসে। ওকে আমি কালার করতে দিয়ে আমার ফলটা এদিকে খেয়ে নিই। पंजाब सिंधु गुजरात मराठा दाबिर उज्जवल बंग बिंदु हिमाचल यमुना बंग उज्जवल चल बंग तब शुभ नामे जागे तब शुभ नाश मागे दाबे तब जय था जनगण मंगल धैर्य जय आर्थ भाग विधाता जय 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 जय। জানি অনেক লিরিক্সও ভুল বলেছে, কিন্তু ওর মুখে এই পুরো গানটা মুখস্থ শুনতে পেরে আমার বেশ ভালো লাগলো। কিন্তু
স্কুলে গিয়েই তো সাধারণত এই গানটা করে, বাড়িতে তো খুব একটা করে না। আজ করতে শুনে তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করলাম, কেননা ঝনকের গান ছাড়া রোজনামচা ইনকমপ্লিট, তাই না? বাইরের বারান্দায় এসে দেখছি একেবারে ঝমঝমিয়ে নেমে গেছে বৃষ্টি। তবে যখন রাকেশ বেরোলো তখন একবার বৃষ্টি নেমে কাজের কাজটা হয়েছে, বুদ্ধিমানের একটা কাজ করেছে। ও এখান থেকে স্টেশন অবধি বাইকে গেছে, তারপর ট্রেনে চলে গেছে চাকদা। আসলে ওর কোথাও একটা গেস্ট হিসেবে ইনভিটেশন আছে। আমি যখন ওই 2:30 মতো বাজে সন্দেহ হলো, যে ফোন করলাম যে তুমি এখন কোথায়। ব্যাস যা ভেবেছিলাম, যেইটার জন্য আমি সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। আমাকে বললো আমি খেয়ে আসবো, আমার খাবার বাড়তে হবে না। আমি ভাগ্যিস খাবারটা বাড়িনি, আমি খাবার বাড়ার আগে ওকে ফোনটা করেছি। প্রত্যেকটা মানে ছুটির দিন এই কীর্তি করে, জানো তো। এর আগে একদিন হয়েছিল, সেদিনকে 6টার সময় কী ভাগ্যে তাও খেয়েছে। এর আগের সপ্তাহে দিনকে পুজো দিতে যাওয়ার কথা ছিল, ওই যে বাইক সার্ভিসিংয়ে গেল। এই সপ্তাহে আমি খাবারটা বাড়িনি, তাই যদি খাবার বাড়তাম এখন আবার সব কিছু নিয়ে গিয়ে ফ্রিজে ঢোকাতে হতো। এখন কখন আসবে খেয়েতে ভগবান জানে ওখান থেকে। আর এদিকে তো ঝমঝমিয়ে নেমে গেছে বৃষ্টি। ভাদ্র মাসের এই কড়া রোদের পর একটু এরকম স্বস্তির বৃষ্টি বেশ ভালো লাগছিল আজকে বৃষ্টিটা আর একদমই বোরিং লাগছিল না। এই লোকটার খুবই মনে দুঃখ হয়েছিল যে শেষ ভাদ্র মাসের শনিবার কিন্তু একটাও বাড়ির পুজোর নিমন্ত্রণ পড়লো না। শেষ মুহূর্তে এসে 2টো নিমন্ত্রণ পড়ে গেছে, 3টে। আরেকটা কোথায়? আরেকটা বললাম রিয়াদের বাড়ি। তুমি কি এখন 3টে বাড়িতে যাবে সিন্ডিকেটে? যাবে না তো মনে হয়, দেখি চলো তো দেখা যাক। আমরা এখন লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ খেতে যেমন যায় সবাই, একেবারে অনেক জায়গায় নিমন্ত্রণ পড়ে। আমার আগে ছোটবেলায় খুবই পড়তো, যেতাম সারা সব বাড়ি থেকে খিচুড়ি খেয়ে খেয়ে একবার পেট ভরে যেত। কি করছিস তুই? সেরকম এখন বাড়ির পুজো যাচ্ছি। আরেকটা জায়গায় যাবো, ঝনকের প্রিয় অঙ্কিতা ম্যাডামের বাড়ি। ঝনকেরটা জন্য কি খুব মজা, তাই তো? ঝনককে পড়ার ছুটি, কিন্তু তাই জন্য পড়ার ছুটি দিয়ে দিয়েছি। কালকে পড়তে যাবে রবিবার, আজকে অঙ্কিতা ম্যাডামের বাড়ি যাবে। চলো সব জায়গাতেই আমাদেরকেও নিয়ে যাবো। ভাবছি যে খিচুড়ি খেতে যাচ্ছে, তাই জন্য খিচুড়ি খিচুড়ি গান করছিলেন দাঁড়িয়ে। খিচুড়ি না, নাম নাম সিন্নি। জুতো কই? জুতো পরো, জুতো কই? জুতো পরো আগে, জুতো পরো। না উল্টো পড়েছো, উল্টো পড়েছো। বাড়ির পুজোর নিমন্ত্রণ খেয়ে আমরা এবার চললাম ঝনকের অঙ্কিতা ম্যাডামের বাড়িতে। ঝনক কিন্তু আজকে সকাল থেকে খুব এক্সাইটেড। যখন থেকে জানতে পেরেছে বিকেলবেলা অঙ্কিতা ম্যাডামের বাড়ি নিয়ে যাব, তখন থেকে আমার মাথা একেবারে খেয়ে নিচ্ছে কখন নিয়ে যাবে, কখন নিয়ে যাবে। ঘুম থেকে উঠেই প্রথম কথা অঙ্কিতা ম্যাডামের বাড়ি কখন যাব। বাবা পাশের ঘরে রেকর্ডিং করছিল, ওইখানে গিয়ে বাবাকে টেনে নিয়ে এসেছে। বলছে যে তাড়াতাড়ি রেডি হও, অঙ্কিতা ম্যাডামের বাড়ি নিয়ে যাবে। 3 বাড়িতে আমাদের বাড়িতে পুজোর নিমন্ত্রণ থাকলেও আমরা আর 3 বাড়ি যাইনি, এক বাড়িতেই গেছি। আজ সারাদিন ঘরের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে বাইরে বেরিয়ে আজকে বেশ ভালো লাগছিল। আজ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই কথাটাই বারবার মনে পড়ছিল, ঝনক সেই ছোটবেলায় এই রাস্তা দিয়েই পড়তে আসতো আমার সাথে, ওর প্রিয় অঙ্কিতা ম্যাডামের কাছে। এটা যে ওর শুধু ম্যাডামের বাড়ি ছিল এটাই নয়, এই বাড়ির প্রত্যেকটা ঘরে ওর ছিল একেবারে অবাধ বিচরণ। চলো আজ সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। ইনি হলেন সংকল্প, অঙ্কিতাদের ছেলে। ঝনকের একটা ছোট্ট ভাই, সবার কোলে যায়। আর এইদিকে ঝনক কিন্তু অঙ্কিতা ম্যাডামের আদর খেতে লেগে পড়েছে। আর ওই যে পিছনে ঝনকের সৌরভ আঙ্কেল, অঙ্কিতাদির হাজবেন্ড। আজকে কিন্তু আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম, সেইটা ওকে যদি কেউ গালে এভাবে চুমু খেয়ে আদর করে, সাথে সাথে ও গালটা মুছে নেয়। আজ কিন্তু একবারের জন্যও মোছেনি। আসলে ঝনকের মুখে যখন কথা ফোটেনি তখন থেকে ও অঙ্কিতা ম্যাডামকে চেনে। আর তখনও অঙ্কিতা ম্যাডামকে বলতো অঙ্কিতা ম্যাডাম, ঠিকমতো উচ্চারণও করতে পারতো না। ওই জন্যই ভালোবাসাটা এত গভীর। আর এইদিকে এই কিউটি পাইটাকে দেখো, ঝনক দাদার সাথে খেলতে খুব ব্যস্ত। আর শুধু খেলতে ব্যস্ত বললে কথাটা ভুলই হবে, মাঝে মাঝে এই পাশে ফিরে একটু পোজ দিয়ে নিচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে। ও কিন্তু ছেলে, নামটা শুনেই হয়তো বুঝতে পেরেছো, কিন্তু ওকে দেখে কি কোনো দিক থেকে ছেলে মনে হচ্ছে? শুধুমাত্র একটা ফ্রকেরই অভাব, একটা ফ্রক পরিয়ে দিলে পুরোপুরি মেয়ে। ঝনক জীবনে প্রথম পেন্সিল ধরেছিল এই ঘরে বসেই, মানে ওর প্রথম লেখা শুরু হয়েছিল এইখানে বসেই। আজকে আবার দেখো না, এইখানে এসে আমি যখন বললাম যে অঙ্কিতা ম্যাডাম কিন্তু তোমাকে পড়তে রেখেছে, ও আমাকে একদম স্ট্রেট কাট বলে দিল মোটেই না, আজকে আমি অঙ্কিতা ম্যাডামের কাছে মোটেই পড়বো না, আজকে আমি যাচ্ছি ভাইয়ের সাথে খেলতে। ঝনকের কথা তোমাদেরকে আর কি বলবো, ও যেখানে যায় সেইখানে সবাইকে একেবারে ব্যতিব্যস্ত করে তোলে। দেখো না কোথায় আবার যাচ্ছে এখন। আসলে ও যখন এখানে পড়তে আসতো, শুধু বাড়ির সবাই না, বাড়ির বাইরের সবাইও, মানে আশেপাশের বাড়ির সবাইও ওকে খুব ভালোবাসতো। দেখো এখন আবার তাদের কোলে চড়ে তাদের বাড়ি যাচ্ছে।
ঝনকের অঙ্কিতা ম্যাডাম কিন্তু জানে ঝনক চাউমিন খেতে কতটা ভালোবাসে। ও যাওয়া মানেই ওর জন্য চাউমিনের ব্যবস্থা করা। ব্যাস, চাউমিন আনিয়ে দিয়েছে, 1 প্লেট সাজিয়ে দিয়েছে। কতটা খায় সেটাই দেখার। চাউমিনটা হলো ঝনকের চোখের খিদের জিনিস। কিছুটা খাওয়ার পরেই আর পারেনি খেতে। এবার রাকেশ আর আমি মিলেই শেষ করছি। আর ঝনক কিন্তু আজকে ওইখানে গিয়ে একটা গিফটও পেয়েছে। এই দেখো, একটা জামা। এতক্ষণ হচ্ছিল অঙ্কিতা ম্যাডামের সাথে আহ্লাদ। এবারে এসে গেছে ঝনকের বাইক আঙ্কেল আর তার সাথে দাদু। এই বাড়ির প্রত্যেকটা মানুষ ঝনককে খুব ভালোবাসে। এই বাইক আঙ্কেল হলো ঝনকের সৌরভ আঙ্কেলের ভাই। আর এই বাইক আঙ্কেল নামটা কিন্তু ঝনকই দিয়েছে। বাড়ি ফেরার সময় বাইক আঙ্কেলের কাছ থেকে বায়না করেছে চিপস। ব্যাস, দোকানে নিয়ে গিয়ে চিপস তো দিয়েইছে, তার সাথে একটা চকলেটও দিয়েছে। আজকের সন্ধেটা ঝনকের কিন্তু ফাটাফাটি কেটেছে। এরপরেই এসেছিলাম ঝনকের রায় দিদি বৃন্দা দিদির বাড়িতে, মানে ঝনকের পিপির বাড়িতে। আর পিপির বাড়িতে এসে ঝনক রায় দিদিকে পড়াতে কি ডিস্টার্বটাই না করছে দেখো। একটা খেলনা কাঁচি নিয়ে এসে সেটা দিয়ে নাকি ও চুল কাটবে, হেয়ার কাট করবে। আর অন্যদিকে দেখো ঝনকের বৃন্দা দিদির দেওয়ালের চিত্রকলা। বহুদিন পরে সব পেন্ডিং কাজগুলো হলো। জামা কাপড়গুলো কিনে রেখে দিয়েছিলাম পুজোর, কাউকে দেওয়া হচ্ছিল না, সবার বাড়িতে গিয়ে এবার টাইম করে জামাগুলো দিয়ে এসেছি। আর বাড়ি আসার পর ঝনকের কাণ্ডটা দেখো। রাকেশ আজকে সকালবেলা দাঁড়াও বলছি, রাকেশ আজকে সকালবেলা যে ইনভিটেশন ছিল গেছিল গেস্ট হিসাবে, ওখান থেকে উত্তরীয়টা পেয়েছে। উত্তরীয়টা দেখো নিয়ে কি করছে। ওটা নিয়ে ও ইন্ডিপেন্ডেন্স ডে হয়ে গেছে তো, ওটা ওরকম করে না, নিচে লাগায় না। যে জিনিসটা দেখে সেইটাই ওর খেলতে লেগে যায়। দেখো এবার এটাকে এরকম করে নিয়েছে ওড়নার মতো, সেইটা নিয়ে আবার গান জুড়লো। ঝনক যখন খুব ছোট ছিল তখন আমি ওকে এই খেলনাটা কিনে দিয়েছিলাম। খেলনা বললে ভুল হবে, এইসব জিনিসগুলো না খুব শিক্ষামূলক। তখন কিনে দিয়েছিলাম। এই এতগুলো কার্ড ছিল এর মধ্যে, কার্ডগুলো এখন নিয়ে খেলতে খুব পছন্দ করে। তখন বুঝতো না কিছুই, তখন ওই সাউন্ডগুলোতেই মজা পেতাম। এটা কি? এরোপ্লেন। শোনো, সামনে আসো ঝনক, সামনে এসে দেখো সবাই। এরকম আর কি, মানে এই গেমটা না, এটা গেম ঠিক না বললে, গেম বললে ভুল হবে, মানে বাচ্চাদের জন্য গেমই, ওরা গেম হিসাবে এটা খেলবে। দেখো আরেকটা শোনাচ্ছি। আমার তখন এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল, আমি কিনে দিয়েছিলাম। এখন হয়তো অনেকের বাড়িতেই আছে। ঝনক তখন এটা এত ইন্টারেস্ট সহকারে খেলতো না, এখন যতটা ইন্টারেস্ট সহকারে খেলে। ওকে এখন এটা দিয়ে বসিয়েছি, ওকে এসে তো খাইয়ে দিয়েছি, এবার আমাদের খাবার ব্যবস্থা করবো। এখন এগুলো নিয়ে খেলুক, এগুলো নিয়ে খেললে আমার কোনো অসুবিধা নেই। ফোন নিয়ে বসে থাকা বড় বাজে ব্যাপার। ওই বাচ্চারা ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছে, শুয়ে আছে, আমার একদম বিরক্তি লাগে। ওর খাওয়া হওয়ার সাথে সাথে আমি ফোনটা নেওয়ার চেষ্টা করি। কখনো কখনো যখন বায়না করে তখন আমি ওকে এইসব খেলনাগুলোই দিই। আগের দিন এটার বাক্সটাই ছেড়ে দিয়েছিল বলে খুব বকা খেয়েছিল আমার কাছে। এখন যে এই ব্যাগটা ঝনকে, ব্যাগটা নিয়ে আসো, এই ব্যাগটা ঝনককে বলেছি এই ব্যাগটার মধ্যে খেলে সব গুছিয়ে রাখবে। ও কিন্তু গুছিয়ে রাখে সব। না, দুপুরবেলা যেহেতু বাড়িতে খায়নি তাই জন্য ভাত তো আছেই, ওকে তো ওই খাবারই দিয়ে দিয়েছি, দুপুরের খাবার। আর আজকে ওকে দেখিয়ে আজকে আমি খাবো। কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি। অনেকদিন ধরেই রাকেশকে বলছিলাম এটা খাবো, কিন্তু খাওয়ার সুযোগ হচ্ছিল না। বুঝতেই পারছো হয়তো কি। এই দেখো, স্যালাড আছে, চাটনি আছে, তার মানে কি আর হতে পারে। বাঙালির প্রিয় খাবার বিরিয়ানি। চিকেন বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম। তবে আমার ইচ্ছে ছিল চাকদার দেবাদার বিরিয়ানিটা খাওয়ার, কিন্তু যেহেতু আজকে চাকদায় যায়নি তাই পালপাড়া থেকেই কিনতে বাধ্য হলাম। এইবার এটা তাড়াতাড়ি করে প্লেটে ঢালি আর তারপরে রাকেশের সাথে একটা মজা করব। দাঁড়াও, একটা কায়দা করেছি। হ্যাঁ, এই কায়দাটা এখন কিচ্ছু বলা যাবে না। এটা আমার, এটা ওর। দেখা যাক খোলার পর কি করে। হাত ধরছে। আমার একদম খিদে নেই, এত সিন্নি ফিন্নি এটা ওটা খেয়েছি সকালে। সকালে খাওনি, সকালে খাওয়াটা শেষ করো। এটা আমার। আমি একটু ঢাকনা খুলে এটা দেখবে বুঝতে পারেনি।
আসলে সবসময় তো আমি সমান সমান ভাগই করি, আজকে ওকে ভাত দিয়ে আমি বিরিয়ানি খাবো, এইটা কেমন ওর কাছে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। তবে আমি কিন্তু ওটা করব না, আমি ইচ্ছে করে একটু মজা করছিলাম ওর সাথে, যাতে দেখতে পারি ওর রিয়াকশানটা। আমি কিন্তু ওর কাছ থেকে ভাত না নিলেও বিরিয়ানিটা দেবো, কেননা অতটা বিরিয়ানি কি আমি খেতে পারি নাকি। আর ও আমার সামনে বসে বসে ভাত খাবে, আমি দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খাবো, এটাও হতে পারে। কি আজকে তোমার হাতটা নিয়েছো দাদা? কি হাতটা তোমার খেলনা? হ্যাঁ। আজকে কোনো খেলনা নেই, হাতটা আমার তোমার খেলনা হয়ে গেল? হ্যাঁ। ওই বাবা রে, দেখো হাতটা নিয়ে আদর করছে ঝনকটা, হাতটা নিয়ে ঘুমোবেও। আমার ছোট্ট ঝনক সোনার কিউটনেস বলতে আমি এইগুলোকেই বুঝি। ও যদি কখনো আমার কাছে না থাকে রাত্রিবেলা, তাহলে কিন্তু এগুলোকেই আমি সবথেকে বেশি মিস করি। যদিও এরকম ঘটনা খুব কমই ঘটেছে, রাত্রিবেলা ও আমার কাছে নেই, তবুও যে কটা দিন হয়েছে সেই কটা দিন আমি এভাবেই ওকে মিস করে গেছি। আজকের গল্পটা তাহলে এইখানেই শেষ করলাম। গল্পই বলছি তোমাদেরকে, আমার জীবনের গল্পগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি। আজ কিন্তু ঝনকবাবু তোমাদেরকে গুড নাইট জানাতে ভুলেই গেছে। ওর হয়ে আজকে আমিই বলে দিলাম তোমাদেরকে, আজকের মতো গুড নাইট, কালকের ব্লগে দেখা হবে, টাটা।